শুটকি মাছের এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। আমার তো ভীষণ মজার এই রেসিপিটা, আর বিশেষ করে এই সিজনেই বেশি খাওয়া হয়। এখন অবশ্য কাঁঠালের বিচিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমি এই সিজনেই এই রেসিপিটা বেশি রান্না করি। শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচিটা বেশি দুর্দান্ত লাগে। আর সাথে আমি এই যে আরও কিছু সবজি দিয়েছি, আপনারা পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। তো আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে সবজিটা, তবে বেশি কষাবেন না। তো আমার গাছ থেকে শাক তুলে এনেছি, এই যে কুমড়া শাক, এটা দিয়ে দেব। এটা দেবেন একেবারে শেষে, কষানোর পরে যখন আধা সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো, কারণ শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বেশি গলে গেলেও খেতে কিন্তু মজা লাগে না। তো আমি একেবারে শেষে শাকটা দিয়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দেব, বাস হয়ে গেল। আর এই যে মাছগুলো হালকা মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে রেখেছিলাম, এগুলো উপরে দিয়ে দেব। কি চমৎকার লাগছে তাই না? হ্যাঁ, খেতেও কিন্তু চমৎকার। একবার রান্না করে খেয়ে দেখুন। এই যে একেবারে টসটসা। এই যে এখন সামান্য একটু পানি দিয়ে হালকা একটু জাল করলে হয়ে যাবে আমার রেসিপি। আপনারা চাইলে ম্যাগি টেস্টি মশলাটাও ব্যবহার করতে পারেন, যার যার ইচ্ছা, অপশনাল। তবে শুটকিতে না ব্যবহার করাই ভালো, কারণ শুটকির যে একটা স্মেল আছে অনেকের কাছেই কিন্তু ভালো লাগে। যেমন আমার কাছে শুটকি খাওয়ার থেকে শুটকি মাছের স্মেলটাই বেশি দুর্দান্ত লাগে। তো এই যে দারুণ একটা স্মেল বের হয়েছে।